নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আলুর দম রান্না করে দেখাবো আপনাদের। সঞ্চিতাদি এটা আমাকে রিকোয়েস্ট করেছিল এই রান্নাটা দেখানোর জন্য, তো এই রান্নাটা আজকে আমি করে দেখাচ্ছি। চলো, তার জন্য আমি এখানে আলু কেটে মাঝারি সাইজের আলু কেটে আমি এখানে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি। চলো, এবার কড়াতে তেল দিয়ে নিয়েছি। এবার দেখাই তোমাদের। ফোড়নে দেয়া হলো গোটা জিরে, শুকনো লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা, তেজপাতা এবং হিং। একদম ছোট চামচে 2 চামচ হিং ফোড়নে দেয়া হলো। এবার মশলাটা ফোড়নটা একটু হবে, ফোড়নটা হলে মশলাটা দিয়ে দেব। দেখো, ফোড়নটা কিন্তু হয়ে গেছে। ফোড়নটাকে দিয়ে দিলাম ধনে জিরে বাটা প্রায় 2 চামচ, আদা বাটা 1 চামচ, পরিমাণ মতো লবণ 1 চামচ। এখন লবণ দেয়া হলো, তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নিও। হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 2 চামচ দিলাম। তোমরা তোমাদের ঝালটা পরিমাণ মতো দিয়ে নিও, স্বাদ মতো। তোমাদের ঝালটা তোমরা কীরকম খাবে সেরকম দিয়ে নেবে। আমি কিন্তু কী কী ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সেগুলো আগে থাকতে দেখালাম না, একবারেই তোমার রান্নাটা বসিয়ে দেখালাম। তাহলে ফোড়নে কী দিয়েছিলাম, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর হিং। তারপর দেওয়া হয়েছে 2 চামচ ধনে জিরে বাটা, 1 চামচ আদা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন। এবার দিয়ে দেবো ফ্যাটানো টক দই। দেখো, ফ্যাটানো টক দইটা দিয়ে দেয়া হলো। ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াতে হবে আর একটু মিশিয়ে নিয়ে, মশলাটার সাথে টক দইটা মিশিয়ে নিয়ে একটু কষানো হোক। তারপর আলুটা দেবো, এটা একটু হোক মশলাটা। দেখো, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে গেছে। এবার এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে দিলাম। এবার একটু আলুটা দিয়ে, মশলাটা তো একটু কষতে টাইম লাগবে, আলুটা কষাতে যতক্ষণ টাইম লাগে একটু। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি 5 থেকে 6টা কাজু মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কিন্তু বেশি লাগে না, 5 থেকে 6টা দিলেই হয়। আর তোমরা যদি কেউ চাও দিতে পারো, কেউ না চাইলে নাও দিতে পারো, এমনিই করতে পারো। আর আলু ভাজাটা যে বাটিটায় ছিল, ওতে তেল ছিল, ওতেই আমি একটু জল গরম করতে বসিয়েছি। এই গরম জলটাই ওর মধ্যে কিন্তু দেবো। তো দেখো বন্ধুরা, আজকে আমার আলুর দম কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি তখন দেখিয়েছিলাম যে জল দেব, আমি বাকিটা আর দেখাইনি। জল দিয়ে
আর তারপর কিন্তু আমি আর কিছু দিইনি তাতে, হ্যাঁ, শুধু জলটাই দিয়েছিলাম। তবে সেদ্ধ হতে যতটুকু টাইম লেগেছে। আর আলু তো আমি সেদ্ধ করে নিইনি আগে থাকতে, আমার এটা কাঁচা আলুই ছিল, সেটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে করেছিলাম। তোমরা যেরকম যে যা পছন্দ করবে, যেরকমভাবে করতে তোমাদের সুবিধা হবে তোমরা সেরকমভাবেই রান্নাটা করবে। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছিলো। আমি কড়ার মধ্যে কিন্তু সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম ওপরে, দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। তো এখন রান্নাটা আমার হয়ে গেছে। তো দেখো, স্পেশালি সঞ্চিতাদি তোমাকে বলছি, তুমি একটা ভালো আলুর দম দেখতে চেয়েছিলে, আলুর দমের রেসিপি। তো তোমার জন্য এই আলুর দমের রেসিপিটা তুমি দেখো, বাড়িতে অবশ্যই রান্না করো, করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও যে রান্নাটা কেমন হয়েছিল। আর বন্ধুরা তোমরাও অবশ্যই ট্রাই করো এই রান্নাটা, দেখো কেমন লাগে। আর আমাকে এই যে কালকে যেমন কল্যাণীদি একটা রান্নার দেখতে চেয়েছিল আমার কাছ থেকে, মুড়ি ঘন্ট, সেটা করলাম। আজকে আলুর দম একজন দেখতে চাইলো, সঞ্চিতাদি, সেটা করলাম। তো বন্ধুরা তোমরাও যদি কোনো নতুন ভিডিও, নতুন রান্না দেখতে চাও আমার কাছ থেকে, সেটা আমাকে বলো, আমি অবশ্যই চেষ্টা করব সেটা করার জন্য। তো এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। অ্যান্ড আমার নতুন যারা বন্ধুরা আছে, নতুন ভিডিও দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।